ওহাবিরা আমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছে, অলরেডি আমাকে মেরে ফেলেছে। আমার ড্রাইভার সাতদিন ছিল না, আমি নিজে গাড়ি ট্র্যাক করেছি। তো এই যে আমার কপালের ডাক্তার কিন্তু এখনো মুছে নাই, কালো একটা দাগ দেখে দেখা গেছে, এখনো মুছে নাই। অনেক মারধর করেছে আমাকে, নদীর পাড়ে ফেলে রেখেছিল। তো আমি একটা বার বলেছিলাম, আল্লাহ গাউসে পাকের উসিলা আমারে বাঁচাও, গাউসে পাকের উসিলা আমারে বাঁচাও। আমি যখন এই কথা বললাম, একটা দুষ্ট শয়তান কয়, দেখো গাউসে পাক কয় মাইরা পাতার নদীর বাসায় দেখো। আমরা একটা গালি দিচ্ছি, বলি না, স্মরণ পাইতে তারা একটা গালি দেখো দেওয়া, গাউসে পাক কয় নদীর বাসায় দেখো। কত মজা হয় না শয়তান। গাউসে পাক গাউসে পাক বলতে রাজি নয়, তবে আমার বিশ্বাস গাউসে পাকের উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ঠিক না বেশি? এক দেড়শো লোক একটা লোকের উপর হামলা, আমার জীবন ফিরে বাজার কোনোদিন লাঠি হাতে বেশি, কোনোদিন অস্ত্র হাতে নেই নাই, লাঠি হাতে নেই নাই। তাহলে আমি কি ঝগড়ার তাল বুঝি? এক দেড়শো লোক আমাকে হামলা করেছে, এমন ভাবে মারপিট করেছে আমাকে। তো আমি এই দুই হাত দিয়ে যখন ফিরেতে লাগলাম, আমার হাতের এই হাড্ডিটা ভেঙে দিয়েছিল। এই হাড্ডিটা সারাটা শরীরের মধ্যে এবং প্রত্যেক সময় আমার শরীরটা দেখেছে, চোখের পানি ছিল, সবাই কান্না করছে যে এই শরীরের মধ্যে এত আঘাত, এত আঘাত কেমনে শরীর। আমার গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক আমাকে তাড়াতাড়ি সুস্থ করেছে, আলহামদুলিল্লাহ। গাউসে পাক যে আল্লাহ প্রিয় বড় খাস বন্ধু, এটার প্রমাণ আমি নিজে। আমি স্কুলের লাইফে যখন প্রতিযোগিতা অনুষ্ঠানে যাইতাম, কষ্ট হচ্ছে না বলেন, ছাত্র জীবনে আমার 37টা সার্টিফিকেট আছে সরকারিভাবে, শুধু ফার্স্ট প্রাইজ, ফার্স্ট পুরস্কারের 37টা সার্টিফিকেট আমার সরকারিভাবে। জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান বলা হয়, বিভিন্ন স্কুল কলেজ থেকে অনুষ্ঠান হয়, ক গ্রুপ, খ গ্রুপ এবং গ গ্রুপ। তো এই মানে অনুষ্ঠান হয়তো আমি অংশগ্রহণ করতাম। তো ডিস্ট্রিক্ট এবং বিভাগ পর্যন্ত আমি সবসময় ফার্স্ট, এটা নিশ্চিত থাকতাম আমি যে আমি ফার্স্ট হবো, এটা আমার আত্মবিশ্বাস ছিল। কিন্তু জাতীয় পর্যায়ে দেয়া অনেক সময় ফার্স্ট হতো, অনেক সময় সেকেন্ড হতো। তো ফার্স্ট প্রাইজে আমার 37টা সার্টিফিকেট আছে সরকারিভাবে, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এই পুরস্কারগুলো গ্রহণ করতাম। তবে একটা জিনিস কি আনন্দের বিষয় হলো, যখন ডিস্ট্রিক্ট লেভেলে যখন অনুষ্ঠানটা হলো, আমি যখন হামলা বললাম, তখন আমি বলতাম কুমদিক নিয়ে গাউসুল আজম, আদিস নিয়ে গাউসুল আজম। ছাত্র জীবন থেকে আমি গাউসুল আজমের নাম ধরতাম, কথা কুমদিক নিয়ে গাউসুল আজম, আদিস নিয়ে গাউসুল আজম। আমি গাউসুল আজম যখন কিভাবে ডাকতাম, তখন দেখা যেত যখন অংশগ্রহণ করতাম প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট। তো গাউসুল আজমের নাম ধরতেছি এবং প্রতিযোগিতার মধ্যে পুরস্কার দেয় না, প্রাইজ যেটাকে বলা হয়, ডিসি সাহেব আমাদেরকে পুরস্কার দেবে। আমি ডিসি সাহেবের কাছ থেকে পুরস্কার আনতে গেলাম, তখন আমি বলতেছি কুমদিক নিয়ে গাউসুল আজম, আদিস নিয়ে গাউসুল আজম। এই বলে আমি যখন ডিসি সাহেবের কাছে যখন গেলাম, উনি আমাকে রেপিড দিয়ে পেছানো একটা গিফট, প্রাইজ যেটা বলা হয় পুরস্কার, আমার হাতে দিলাম। আমি তখনও কাবারটা খুলি নাই, দেখি নাই সেটার ভিতরে কি আছে। আমি যখন বাড়িতে নিয়ে আসলাম, দেখেন একটা পুরস্কার পাইলে কিন্তু এটা খোলার লাগবে, কখন বাড়ি যাই সহজে পুরস্কার হয়েছি। হ্যাঁ, বাড়ি পাইছে আমি কাপড় খোলার আগে এই রেপিংটা খুললাম, বাধা নেই। আমি তো তখনও জানি না এটার ভিতরে কি আছে। বাড়ি পাইলে আমি খুললাম, দেখি যে এই পুরস্কারটার উপরে লেখা বরফের আব্দুল কাদের জিলানী, বরফের আব্দুল কাদের জিলানীর জীবনী। আমি দেখি আমার গাউসে পাকের জীবনী আমার পুরস্কার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে পাকের নাম ধরলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়? ওই আসে কাদিস নায়ানে গাছ তোলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না মিজি? গাউসে পাকের নাম বললে মওলার দিদার পাওয়া যায়, দয়াল নবীর দিদার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দাম দিবেন না, গাউসে পাকের গোলামি করেন, খাজার গোলামি করেন, শাহজালালের গোলামি করেন, আউলিয়া কেরামের গোলামি করেন, কোন সমস্যা নেই। আপনার যাত্রা সামনের দিকেই যাবে, পৃথিবীর কেউ আপনাকে ডাউন দিতে পারবে না। কথা বলে ঠিক যাবে? আল্লাহ উপর দিয়ে টানে, দুনিয়ার সকল মানুষ নিজ দিয়ে টানে নামাতে পারবে না। তাহলে এই গাউসিয়া দরবারে আমরা সবাই আসবো সুন্দর একটা মন নিয়ে, সুন্দর প্রেম নিয়ে আমরা আসবো। আমার বিশ্বাস যে যে নিয়ত করে এই মাহফিলে শরীক হবেন, আল্লাহ পাক কারো আবদার অপূর্ণ রাখবে না ইনশাআল্লাহ। গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক সকলের আশা পূরণ করে দিবে। কথা বলেন ঠিক না বেশি? এই বিশ্বাস আছে না নাই? ভাইরা আমার,
যেহেতু এটা রজবের মাস, আল্লাহ পাক তার বন্ধুর সঙ্গে দিদার করেছেন, পাশাপাশি হাজার পুরুষ শরীফের মাস, একটু দরবারি মাহফিল আমরা জিকিরের তালিমটা একটু সুন্দর করে করতে চাই। রাজি আছেন সবাই? সবাই রাজি আছে? তাহলে আমরা জিন্দা নবীকে মুহাম্মদে একটা সালাম দিয়ে আজকে আমরা জিকিরের সামার মধ্যে যাব, জিকিরে মাশগুল হব। তারপরে আবদার করেছেন নবীর শান শোনার জন্য। এই কি গলাটা বলছিলেন, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়। অনেকদিন আগে থেকে এই নাম শরীফ আমি বলতাম, আমার বাজানে শোনার জন্য আবদার করেছেন। আপনারা কি শুনতে চান? মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়। কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, আমার সম্বল নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, সবাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায়। কত লোক যাই দোলে দোলে, কত লোক যাই দোলে দোলে, কত জন যায় শতবার, কত ভাগার ভাগ্যে তাহা ছুটিল না একটিবার। কত লোক যাই দোলে দোলে, কত জন যায় শতবার, কত ভাগার ভাগ্যে তাহা ছুটিল না একটিবার। আল্লাহ তোমার মঙ্গল দরবার, আল্লাহ তোমার মঙ্গল দরবার, আমার কি তকদীরে নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়। মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে না, দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক। মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে না, দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক। আমি কি চাই জান্নাতের ভাগ, আমি কি চাই জান্নাতের ভাগ, নবী ছাড়া যাওয়ার নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়। কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্ভব নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার সবাই মদিনার প্রেমিক, মদিনা যেতে চাই কি চাই না? সকলের নসিবে যেন মক্কা মদিনার জিয়ারত যেন আল্লাহ পাক নসিব করেন। আমরা সবাই বলি আমিন।